রাজসভা শুরু হতেই বিজ্ঞানী বলে, রাজামশাই জানেন আমি একটা নতুন আবিষ্কার করেছি। রাজামশাই বলে, তাই নাকি বিজ্ঞানী, কি আবিষ্কার করলে? বিজ্ঞানী বলে, রাজামশাই আমি এক নতুন ধরনের পাচনের আবিষ্কার করেছি রাজামশাই। রাজামশাই বলে, বাহ, এই তো খুব ভালো কথা। সঙ্গে সঙ্গে রাজবৈদ্য বলে, এইটা কি করে সম্ভব? বিজ্ঞানী বিজ্ঞানী কেন পাচন তৈরি করতে যাবে? এত যন্ত্রপাতি তৈরি করতে পারছে না, ও কিনা পাচন তৈরি করবে? পাচন তৈরি করার হলে শুধুমাত্র আমি তৈরি করব, আমি যেহেতু বৈদ্য। ও কি করে রাজামশাই পাচন তৈরি করলো? আর ওর ওই পাচন যদি আবিষ্কার করতে হয়, আমাকে তাহলে আগে খেয়ে দেখতে লাগবে, তারপর ও এটা আবিষ্কার বলে ঘোষণা করতে পারবে। রাজামশাই বলে, বেশ, তাই হবে রাজবৈদ্য, তুমি যা বলছো তাহলে তাই হবে। রাজামশাই বলে, তাহলে বিজ্ঞানী তুমি তাহলে তোমার ওই পাচনটাকে আগে রাজবৈদ্যকে খাইয়ে, তারপর রাজবৈদ্য যদি মনে করে যে হ্যাঁ এই পাচনটা আবিষ্কার করা সম্ভব, এটা সবার সম্মুখে ঘোষণা করা সম্ভব, তাহলেই ওটা আবিষ্কৃত হবে, বুঝলে বিজ্ঞানী? বিজ্ঞানী বলে, বেশ রাজামশাই। রাজামশাই তখন বলে, বিজ্ঞানী তুমি থাকবে, আর ওখানটায় রাজবৈদ্য থাকবে, আর মন্ত্রী থাকবে, সঙ্গে গোপালও থাকবে। ওদিকে মন্ত্রী মশাই মনে মনে হবে, না, গোপালকে তো ওখানে রাখতে দিলে হবে না। বলে, রাজামশাই ওখানে গোপালের থাকার কি প্রয়োজন আছে? ওখানটায় আমি আর রাজবৈদ্য আর বিজ্ঞানী থাকলেই হবে। আমি আপনাকে এসে সবটাই খুলে বলবো। গোপাল বলে, রাজামশাই এ কি করে সম্ভব? আমাকে তো থাকতেই হবে, আমাকেও তো দেখতে হবে না যে পাচনটা কেমন ভাবে বিজ্ঞানী তৈরি করেছে। প্রয়োজন হলে আমারও কাজে লাগতে পারে, কারণ আমার যে গিন্নি রয়েছে ও তো অনেক পাচন খাওয়ার ইচ্ছে, তাই ভেবেছি গিন্নির জন্য একটু পাচন নিয়ে যাব। রাজামশাই বলে, বেশ বেশ, তাই নইলে হবে, গোপাল তুমিও নইলে থাকবে। বিজ্ঞানীকে রাজামশাই আরো জিজ্ঞেস করে যে, বিজ্ঞানী তোমার এই পাচনের কি গুণাগুণ রয়েছে? বিজ্ঞানী বলে, জানেন রাজামশাই, আমার এই পাচন যদি কেউ খায় তাহলে সঙ্গে সঙ্গে ওর শরীরের ভিতরে পুরো বাঘের মতো শক্তি তৈরি হবে, আর নিমেষের মধ্যে বিশাল শক্তিশালী হয়ে উঠবে। তারপর কিছুক্ষণ বাদে ওই শক্তিটা আবার হারিয়ে যাবে। এই কথা শুনে রাজামশাই বলে, কি বলো বিজ্ঞানী, এ তো ভয়ঙ্কর পাচন। এই শুনে গোপাল বলে, এটা তো আমার অনেক ভালো কাজে লাগবে রাজামশাই। ধরে নিন আমাদের বাড়ি হচ্ছে যুদ্ধক্ষেত্র, আর আমার গিন্নি হচ্ছে একদম বাঘিনী। ওই পাচনটা খেয়ে যুদ্ধক্ষেত্রে জয়ী হবে, আমি পরাজিত হব। এই শুনে সভাসদরা সকলেই হাসাহাসি করে। তারপর দিন ওই বিজ্ঞানীর ওই পাচনের পরীক্ষা করার জন্য রাজবৈদ্য, গোপাল, মন্ত্রী সকলে গিয়ে ওখানটায় উপস্থিত হয়। তারপর ওখানটায় বিজ্ঞানী রাজবৈদ্যকে বলে ওই পাচনটা খাওয়ার জন্য। গোপাল ওদিকে জিজ্ঞেস করে যে, বিজ্ঞানী এই পাচন কি এইটুকুই? বলে, না না গোপাল, আরো অনেক পাচন আছে কড়াই ভর্তি করে। মন্ত্রী মশাই মনে মনে ভাবে, এই সুযোগে আমাকে বটা কটাকে বলতে হবে পাচন চুরি করে নিতে, আর তারপর গোপালকে মজা দেখাতে লাগবে। তারপর ওদিকে পাচন খাওয়ার আগে ওদিকে রাজবৈদ্য বলতে থাকে যে, বিজ্ঞানী তোমার এই পাচন খেতে কেমন? বিজ্ঞানী বলে, মিষ্টি মিষ্টি খেতে। গোপাল বলে, মন্ত্রী মশাই ওখান থেকে সরে আসুন রাজবৈদ্যের সামনে থেকে। অমনি মন্ত্রী মশাই বলে, না না, আমার কিছু হবে না। রাজবৈদ্যকে বিজ্ঞানী পাচনটা খেতে দেওয়ার সঙ্গে সঙ্গে রাজবৈদ্য ওই যেই পাচনটা খেয়েছে অমনি বিশাল শক্তিশালী হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে সোজা মন্ত্রী মশাইয়ের নাকে ঘুষি মেরে দেয়। সঙ্গে সঙ্গে মন্ত্রী মশাই ওরে বাবা রে বাবা বলে মাটিতে লুটিয়ে পড়ে, আর ওদিকে মন্ত্রী মশাইয়ের নাক পুরো ফুলে লাল হয়ে যায়।
গোপাল আর সভাসদরা যারা যারা ছিল সকলে হাসাহাসি করতে থাকে। বলে, মন্ত্রী মশাই, যখন আপনাকে বললাম সরে দাঁড়ান, আপনি তো শুনলেন না। এখন বুঝুন আপনার কি হাল হলো। তারপর গোপাল ওখান থেকে ফিরে চলে আসছিল। ওদিকে মন্ত্রীমশাইও কিছুক্ষণ বাদে রাজবৈদ্য মন্ত্রীমশাইকে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে উঠিয়ে দেয়। ওদিকে গোপাল রাজামশাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিলেন। যেতে যেতে জঙ্গলের পাশ দিয়ে হঠাৎ যখন শুনতে পায় যে মন্ত্রীমশাই পুনরায় বটাঘটার সাথে কিছু একটা আলোচনা করছে। গোপাল গাছের আড়াল থেকে যখন শুনতে পায় মন্ত্রীমশাই বটাঘটাকে শিখাচ্ছে, এই শোন, বিজ্ঞানী একটা নতুন আবিষ্কার করেছে, এক ধরনের পাচন। ওই পাচন খেলে গায়ে পুরো বাঘের মতো শক্তি হয়ে যায়। শোন শোন, তোরা ওই পাচনটা কিন্তু চুরি করে আনবি। ওরা বলে, মন্ত্রীমশাই, ওই পাচন চুরি করে আমাদের কি হবে? বলে, শোন, ওই পাচন চুরি করে নিয়ে এসে তোরা দুজনে খেয়ে নিবি। তারপর গোপালের বাড়ির দরজার মুখের কাছে দাঁড়াবি। গোপাল বেরোলেই গোপালকে সোজা নাকে ঘুষি মারবি। বলে, ও তাই করতে হবে? বলে, হ্যাঁ, তাদের জন্য আমি তোকে অগ্রিম দেব, তোর দুজনকে, বুঝলি? ওই সময় গোপাল গাছের আড়াল থেকে শুনতে পেয়ে বলে, বেটা মন্ত্রী, দেখাচ্ছি মজা, আমাকে পাচন খেয়ে জব্দ করা চিন্তা। তারপর গোপাল সোজা গিয়ে রাজামশাইকে সবটাই খুলে বলে। তারপর বলে, রাজামশাই, আমাকে এবার চিন্তা করতে হবে কি করে মন্ত্রীকে জব্দ করা যায়। সমস্ত কিছু বলে কয়ে তারপর বিজ্ঞানীর সাথে দেখা করতে আসে। বিজ্ঞানী মশাই, আপনার ওই পাচনের ওখান থেকে আমাকে 2 জার পাচন দেন দেখি। গোপালের কথা মতো বিজ্ঞানী 2 বোতল পাচন গোপালকে দিয়ে দেয়। গোপাল ওই পাচন 2 বোতল নিয়ে সোজা যায় মন্ত্রী মশাইয়ের বাড়িতে। ওদিকে মন্ত্রী মশাইয়ের গিন্নি বসে বসে আন্নায় মুখ দেখছিল। গোপালকে দেখতে পেয়ে বলি, এই যে গোপাল দাদা যে, হঠাৎ করে আমার বাড়িতে এলে যে? গোপাল তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আসলে গিন্নিমা, ভাবলাম কি আপনার নাকি শুনেছিলাম খুব পাচন খাওয়ার ইচ্ছে, গায়ে শক্তি বাড়ানোর ইচ্ছে, তাই আমি এই কথা ভেবে বিজ্ঞানীর তৈরি একটা পাচন নিয়ে এসেছি। এইটা খেলে পুরো হাতির গায়ের জোরের মতো অনেক শক্তি গায়ে হবে। বলি, তাই নাকি গোপাল? সত্যি এটা খেলে গায়ে শক্তি হবে? বলে, হ্যাঁ গিন্নিমা, আর এটা খেলে না আপনি এখন খাবেন না, যখন দেখবেন মন্ত্রীমশাই এসছে তখনই খাবেন। তাহলে পরে মন্ত্রীমশাই আপনার শক্তিটাও দেখে বুঝতে পারবে কত আপনার গায়ের জোর হয়েছে। মন্ত্রীগিন্নি বলে, বেশ বেশ গোপাল, তুমি তাহলে আমায় ওটা দিয়ে যাও। 1 বোতল মন্ত্রীমশাইয়ের গিন্নিকে দিয়ে চলে আসে। তারপর সোজা যায় নিজের বাড়িতে। নিজের বাড়িতে গিয়ে গোপাল তার নিজের গিন্নিকে বলে, গিন্নি শোনো শোনো, তোমার জন্য পাচন নিয়ে এসছি। তোমার গায়ে বিশাল শক্তি হবে, আর তুমি এটা খাবে তখন যখন বটাঘটা আমাদের বাড়িতে আসবে, তখনই এই পাচনটা খেয়ে নেবে। আর ওদিকে মন্ত্রী মশাইয়ের রাজসভা থেকে এসে গিন্নিকে ডাকতে থাকে, ও গিন্নি, গিন্নি কোথায় গেলে গো? তোমার স্বামী এসেছে বলে কথা, স্বয়ং মন্ত্রী মশাই, বাইরে বেরিয়ে এসো। ওদিকে মন্ত্রীর গিন্নি লুকিয়ে লুকিয়ে পাচন খেয়ে গায়ে পুরো বিশাল শক্তি ধারণ করে সোজা এসে মন্ত্রী মশাই নাকে একটা সজোরে ঘুষি মারে। মন্ত্রী মশাই বলে, রে বাবা, রে বাবা, আমার নাকটা তো পুরো উড়ে চলে যাবে, এ কি অবস্থা হলো? এ কি গিন্নি, তোমার এত শক্তি এলো কোথা থেকে?
তারপর মন্ত্রীর গিন্নির গা থেকেই শক্তিটা চলে যাওয়ার পরে বলে, এ মা, এ কি করলাম গো, আমাকে তো গোপাল বলেছিল এটা খেয়ে এই পাচন দিয়েছিল, ওটা খেয়ে তোমাকে শক্তি দেখাতে। মন্ত্রী মশাই নাক লাল করে কাঁদতে কাঁদতে বলে, গোপাল, গোপালকে তো আমি ছাড়বই না। ওই দিন রাত্রেবেলা মন্ত্রী মশাই বটা ঘটাকে ওই দুটো পাঁচন নিয়ে এসে দুজনকে 2 বোতল খেয়ে নিয়ে সোজা গোপালের বাড়ির দরজার মুখের কাছে দাঁড়াতে বলে। তারপর বটা ঘটা দুজনে পাঁচন খেয়ে নিয়ে গায়ে সেই শক্তি উৎপাদন করে নিয়ে সঙ্গে সঙ্গে গোপালের বাড়ির দরজায় ধাক্কা দিতে থাকে। গোপাল বলে, গিন্নি, তোমার এবার সময় হয়ে গেছে পাচন খাওয়ার, খেয়ে যাও, দরজাটা খোলো। তারপর গোপালের গিন্নি পাচন খেয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গে বটা ঘটাকে দেখতে পেয়ে দুজনকে দুটো নাকে সোজা ঘুষি মেরে দেয়। ওর দুজনের না মাথা ঘুরিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর ওদিকে মন্ত্রী মশাই দেখতে পেয়ে বলে, বটা ঘটা, এ কি রে, তোরা পারলি না, তোরা শেষ পর্যন্ত ঘুষি খেয়ে গেলি। বটা ঘটাকে ডাকার সঙ্গে সঙ্গে ওদের চোখ খুলতে না খুলতে ওরা উঠে পড়ে সোজা মন্ত্রী মশাইয়ের নাকে ওরা আবার ঘুষি মারতে থাকে। মন্ত্রী মশাইয়ের নাক লাল করে মাটিতে দুবড়ে বসে পড়ে। সঙ্গে সঙ্গে রাজা মশাই সভাসদরা এসে বলে, এই কি কাণ্ড মন্ত্রী, তোমার এইরূপ তো হওয়া উচিত ছিল। আমি জানতাম তুমি যে এই সমস্ত কাণ্ড কারখানা করবে আর নিজে ফাঁদে নিজে পড়বে। এবার বাদ বাকি পাচনটুকু সভাসদ তোমরা আর গোপাল সকলে মিলে খেয়ে মন্ত্রীকে এক এক করে ঘুষি মারতে থাকো। তারপর সভাসদরা তো কেউই না খেয়ে রাজামশাই বলে, গোপাল, তুমি খাও, খেয়ে এবার মন্ত্রীকে ঘুষি মারো। তারপর গোপাল খেয়ে নিয়ে সোজা মন্ত্রী মশাইয়ের নাকে ঘুষি মার দেয়। তারপর মন্ত্রী মশাই বেচারা নাকে লাল করে নিয়ে সমানেই কান্নাকাটি শুরু করে দেয়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।